রাধে রাধে গাইস। তো আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির পৌষ পার্বণের নিয়মগুলি শেয়ার করব। তো পৌষ মাসে সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে গোবর আলপন হয়। গোটা বাড়িকে মানে মাটিযুক্ত জায়গাতে গোবর দিয়ে মুছতে হয়, তারপরে গোটা বাড়িতে আলপন দিতে হয়। তার সাথে আঁকাতে হয় পুষনা পুষনি, তার সাথে পিঠে গাছ, কুলো, হাঁড়ি কড়াই, ছুল্লি, খুন্তি, তারপরে শাবল, কুড়োল, অনেক কিছু এগুলো আঁকাতে হয়। আর দরজার যে মেন গেট সেখানে দারোয়ান আঁকাতে হয়। আর আজকে পূর্ণিমা ছিল, আকাশে যে চাঁদটা খুবই সুন্দর লাগছিল। তার সাথে উনুন বা যে ওভেন যেটাতে আমরা রান্না করি সেটাতেও আলপন দিতে হয়। তারপরে আমাদের যে সরা, আমাদের মধ্যে সরা পিঠে মানে সরাতেই পিঠে ভাজা হয়। সেই সরাতে ধানের যে তুষ হয় সেটা দিয়ে সরাইটিকে পুড়িয়ে নিতে হয় ভালো করে। আর পাশে আমি গরম জলে বসিয়ে দিয়েছি পিঠার গোলা করার জন্য। তো সরা পোড়ানো হয়ে গেছে আর পিঠার গোলাটাও হয়ে গেছে। তারপরে আমি একটু তেল লাগিয়ে নিলাম আর সরাটা দেখো একটু কালো কালো হয়ে গেছে, এটাই সরা পোড়ানো এক কথায়। তারপরে আমি পিঠাটাকে ভেজে নিলাম। আর প্রথম পিঠে তো আমরা সবাই জানি উনুন বা আমাদের যে অগ্নি ঠাকুর থাকে মানে অগ্নিদেব, তাকে দিতে হয়। তো আমিও অগ্নিদেবকে দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড পিঠে এবং থার্ড পিঠে মানে পরে যে 2টা হোক 3টা হোক বা একটা পিঠে সেগুলো পুষনা পুষনি, দারোয়ান আর চালের উপরে কাক পাখিদের নামে দিতে হয়। তো আমিও এক এক করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেগুলোকে টুকরো টুকরো করে প্রথমে পুষনা পুষনির মুখে পিঠার একটা করে টুকরো, তার উপরে কিছুটা গুড়, একটা করে সর্ষের ফুল আর খ্যার দিয়ে মুখটাকে ঢেকে দিতে হবে। সেম ওই প্রসেসেও পিঠার যে গাছ সেখানে একটা করে পিঠে, তারপরে গুড়, সর্ষের ফুল দিয়ে তার উপরে খ্যার দিয়ে ঢেকে দিতে হয়। তারপরে দারোয়ান সেম ওই পদ্ধতিতে ওখানেও দেওয়া হলো। তারপরে লাস্টে কিছু পিঠের টুকরো চালের মানে বাড়ির যে চাল হয় তার উপরে কাক পাখিদের নামে দিয়ে দিতে হয়। ব্যাস এইটুকুই নিয়ম। আর আজকে আমাদের মধ্যে এই সরা পিঠে বা সাদা পিঠে বা ছাঁচের পিঠে যা বলো এটাই আজকে খাই আমরা এক কথায়। তো সব কিছু দেওয়ার পরে ফাইনালি আরও কয়টা পিঠে ভেজে নিলাম। নেওয়ার পরে এই যে খেজুরের গুড় দিয়ে জাস্ট খেয়ে নিলাম, খেতে তো অসাধারণ। আর আজকে থেকে আমরা ফাইনালি পিঠে খেতে পারবো। বাংলার এই যে 3 মাস থাকে, মাঘ ফাল্গুন চৈত্র, এই 3 মাসই আমরা পিঠে খেতে পারবো। তারপর বাংলার যখন নতুন বছর পড়ে যাবে তারপর থেকে আমরা আর পিঠে খেতে পারবো না। আবার যখন পৌষ পার্বণ আসবে তারপরে আমরা আবার পিঠে খেতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা। আর তোমাদের কার কার বাড়িতে আজকে পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করো।